হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুনুস লাইফস্টাইলে মুনির বলছি। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মজার একটি নাস্তা। এটা হচ্ছে স্প্রিং রোল। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই অনেক পছন্দ করে। সন্ধ্যার নাস্তার জন্য একটা মজার আইটেম। এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আর আমাদের ইফতারির একটি মজার আইটেম হিসেবেও এটা কদিন পরে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন চলে যাই এটা তৈরি করতে। প্রথমে মাংস নিব। মাংসে আমি গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মাংসটা ভালোভাবে আমরা মেখে নিব। মাংসটা মেখে আমরা 5 মিনিটের জন্য রেখে দিব, যাতে করে মাংসটার ভিতর সুন্দরভাবে গোলমরিচের ঝাঁঝ, ঘ্রাণ আর লবণটা মেশে। এবার আমরা কড়াই নিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিব। এবার তেলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা আমি সুন্দরভাবে ভেজে নিব, যেন এটার কাঁচা ভাব চলে যায়। এই যে আমি ভেজে নিচ্ছি। এবার মাংসের কিমাটা দিয়ে দিব। মাংসটা এবার আমি একটু ঢেকে দিব, যেন এটা সুন্দরভাবে সিদ্ধ হয়। কিন্তু মাংসটা থেকে আমার পানি ছেড়ে গিয়েছে। আমি সুন্দর করে ভেজে নিব। এবার আমি এই মাংসের ভিতরে বরবটি, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ দিব। তবে এখন আমি বরবটি, গাজর আর বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি পরে দিব, যাতে পেঁয়াজটা ক্রাঞ্চি ভাবটা একটু বেশি থাকে। ওই সবজিগুলো সুন্দরভাবে এখন একে একে করে মিশিয়ে নিব। আর সবজিটা আমি সেই পরিমাণই ভাজবো যেন সবজিটাও একটু কাঁচা কাঁচা থাকে। চাইনিজ স্প্রিং রোলটায় এইটাই আসল টেস্টটা ধরে রাখে। এবার আমি সয়া সস দিয়ে নিব। সয়া সস দিব। এরপরে দিব আমি রেড চিলি সস এবং দিব চিকেন পাউডার। এটা অপশনাল, এটা আপনি ইচ্ছে করলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিব। এবার আমি একটা জিনিস বানিয়ে নেব। এটা হচ্ছে পানির ভিতরে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা আমরা সবজির সাথে অ্যাড করব। এতে করে সবজির টেস্টটাও ভালো আসবে এবং এটা একটা মাখা মাখা গ্রেভির মতো হবে, যেটা স্প্রিং রোলের আসল টেস্টটা এনে দেয়। চিন্তার কোনো কারণ নেই। এটা দেবার সাথে সাথে 1 মিনিটের ভিতরেই সবজির সাথে পুরো মিশে যাবে এবং একটা আঠালো টাইপের সবজি তৈরি হবে। এই যে সবজির সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে আমার সবজি রেডি। এবার আমি একটি ময়দা পানি দিয়ে গুলিয়ে এভাবে একটি আঠা তৈরি করে নেব। এটা আমার স্প্রিং রোল তৈরি করতে আঠার মতো কাজ করবে। আমি স্প্রিং রোলের শিটটা আজকে রেডিমেডটা নিয়েছি, ফ্রোজেন যেটা কিনতে পাওয়া যায় বাজারে সেটা। পরবর্তীতে আমি এটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এবার আমি পুর দিয়ে দিচ্ছি। আর আপনারা একটু খেয়াল করুন আমি কিভাবে স্প্রিং রোলটা বানাচ্ছি, একদম সহজ, খেয়াল করলেই পারবেন। যে ময়দার মিশ্রণটা আমি পাশে দিয়ে দিলাম। এভাবে করে ভাঁজ করে পাশ দিয়ে দুটো ভাঁজ দিয়ে ফোল্ড করে নেব।
আমি আবার একটু মাথায় একটু আঠা দিয়ে নিচ্ছি, ময়দা মিশ্রণের যে আঠাটা। এবার জাস্ট ভাঁজ করে নিব। এই যে আমার একটা স্প্রিং রোল রেডি। একটু সুন্দরভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিলে এটা সুন্দরভাবে লেগে যায়, এটা আর খুলবে না। আপনাদের সুবিধার্থে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এবার করে পুর দিয়ে চারদিক দিকে দিয়ে আঠার মিশ্রণটা দিয়ে দিব। পাশ দিয়েও ফোল্ড করে নিতে পারেন, বা প্রথমে হ্যাঁ এভাবেও নিতে পারেন, বা আগে যেটা আমি করেছি ওভাবেও নিতে পারেন, সেমই হবে দুটোটা। এই যে রেডি। সুন্দর না? যে আমি এক এক সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমরা চলে যাব ভাজতে। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হোক। এবার আমি এক এক করে স্প্রিং রোলগুলো দিয়ে দিব। তেলটা মিডিয়াম গরম করবেন, অতিরিক্ত গরম করবেন না, তাহলে স্প্রিং রোল পুড়ে যাবে। মিডিয়াম গরমের ভিতরে স্প্রিং রোলগুলো দিয়ে দিবেন এবং সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে আমি এখন ভেজে নিব, এক সাইড হয়ে যাক, আমি এরপর উল্টে দিব। এই যে আমার অপর পাশটা প্রায় হয়ে গিয়েছে, আমি সুন্দর করে ভেজে নিব সবগুলো। উল্টিয়ে ভেজে নিতে হবে সুন্দর করে। এই যে আমার হালকা লাল লাল হয়ে গিয়েছে, আমার হয়ে গিয়েছে স্প্রিং রোল ভাজা। তো মজার একটা নাস্তা রেডি। আপনারা আপনাদের প্রিয়জনদেরকে এবং বাসায় মেহমান আসলে বানিয়ে খাওয়াবেন।